চলছে আওয়ামী জাহেলিয়াত। বাংলাদেশের রাজনীতিতে এখনো সক্রিয় ভারত বিরোধিতা। শেখ হাসিনার উদারতা বিএনপি বোঝে না, ওবায়দুল কাদের। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। দিন যত যাচ্ছে ততই যেন বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। লুট, চাঁদাবাজি থেকে শুরু করে ধর্ষণ সবখানে যেন চলছে লীগের আধিপত্য। দেখা গেছে সিলেটের এমসি কলেজের ঘটনার পর থেকে যেন ধর্ষণের মহোৎসব পালন করছে তারা। তাই সাধারণ মানুষ বুক ভরা ক্ষোভ আর তিক্ততা নিয়ে বলছে, ভাদ্র মাসের কুকুরের মতো ওরা এখন পাগল হয়ে গেছে। নারীদেরকে দেখলেই ওরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। ওরা বর্বর। ইতিহাস বলছে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদাররা নারীদের উপর নির্যাতন করেছে, কিন্তু এমন বর্বরোচিত কায়দায় নির্যাতন করেছে কিনা সেটা জানা যায়নি। আবার অনেকেই আইয়ামে জাহেলিয়াতের যুগের চেয়েও বর্বর বলে আখ্যা দিয়েছে। কেউ কেউ বলছেন নোয়াখালীর মতো এমন বর্বর ঘটনা কোথাও শোনা যায়নি। বর্তমান আওয়ামী জাহেলিয়াত ১৫০০ বছর আগে আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। উল্লেখ্য, এর আগে ধানের শীষে ভোট দেয় ভোটের দিন রাতে এক মহিলাকে গণধর্ষণ করে আওয়ামী লীগ মেম্বার রুহুল আমিন। এরপরে ওই আওয়ামী লীগ নেতাকে কোনো শাস্তি না দিয়ে ১ বছরের জামিন দেয় হাইকোর্ট। এরপর থেকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দৈরাত্য আরও বেড়েই চলেছে। দেখা গেছে গত ৯ মাসে ৯৭৫ জন নারী ধর্ষিত হয়েছে, তার মধ্যে ৬২৭ জন শিশু। এসব শুধুমাত্র পত্রপত্রিকায় প্রকাশিত পরিসংখ্যান। অগোচরে রয়ে গেছে আরও অজস্র ঘটনা। আওয়ামী সরকারের বিগত বছরগুলোতে তাকালে দেখতে পাই ২০১৩ সালে বাংলাদেশের ধর্ষণের মামলা হয়েছিল ৩৬৫০টি। পরের বছর মামলার সংখ্যা আরও ৪৫টি বেড়ে হয় ৩৬৯৫টি। ২০১৫ সালে ধর্ষণের মামলা আরও বেড়ে হয় ৩৯৩০টি। অন্যদিকে আজ বাংলাদেশে যেমন জাতীয় শোক দিবস, তেমনি ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে এই দিনে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই ৭৫ বছরের ভারত এখন বিশ্বে একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই অঞ্চলের প্রধান রাষ্ট্র নিঃসন্দেহে ভারত। ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ে ভারতের ইতিহাসিক ভূমিকা রয়েছে। বিশেষ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সমর্থন এবং সহানুভূতি না হলে বাংলাদেশ এত দ্রুত স্বাধীন হতো কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয় থাকতেই পারে। ১৯৭১ সালে বাংলাদেশ ভারতের কাছে রক্তের ঋণ আবদ্ধ হয়েছে। আর তাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ভারতের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা থাকতেই হবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা একটি চটকদার এবং সস্তা জনপ্রিয়তা লাভের কৌশল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পতম সময়ের মধ্যে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার উদ্যোগ নেন এবং তিনি বাংলাদেশকে আত্মমর্যাদাশীল স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর থেকে ৭১-এর পরাজিত শক্তি এবং উগ্র বাম সৈনিকরা এক ভারত বিরোধিতা জিকির তুলতে শুরু করে। এই ভারত বিরোধিতার নেপথ্যে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও চীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ এবং অভিপ্রায়, যে কারণে বাংলাদেশের অভ্যুদয়ের সাথে সাথে একটি ভারত বিরোধী মনোভাব জাগ্রত করার নিবিড় প্রচেষ্টা শুরু হয়েছিল এবং সেই প্রচেষ্টায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডকে উস্কে দিয়েছিল বলে অনেকে মনে করেন। বাংলাদেশের রাজনীতিতে ৭৫-এর ১৫ই আগস্ট একটি বাক পরিবর্তনের সময়। ১৫ আগস্টের পর থেকে বাংলাদেশে পাকিস্তানি পন্থী রাজনীতির উত্থান ঘটে এবং ভারতকে প্রধান শত্রু ভাবা শুরু হয়। যেভাবে পাকিস্তান ভারতকে দেখে ঠিক সেভাবে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে ভারত বিরোধিতা প্রকট হয়ে ওঠে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য ভারত বিরোধী স্লোগান দিয়ে নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে জাহির করার একটি সস্তা কৌশল রাজনীতিতে ব্যাপকভাবে সংক্রমিত হতে থাকে, যে সংক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সভা সমাবেশ করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার অর্থ দলটির নেতারা বোঝেন না। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজকে কষ্ট লাগে, আমাদের নেত্রী বলেছে বিএনপি সমাবেশ করুক, জনসভা করুক, কোনো বাধা আমরা দেব না। নেত্রী, আপনার এই উদারতার অর্থ আমরা বুঝি, তারা তো সেটা বোঝে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা বলে বিদেশিদের চাপে আপনি এটা করেছেন। লন্ডন থেকে স্লোগান দেয়, আর স্লোগানের প্রতিধ্বনি হয় পল্টনে। কি স্লোগান? টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক করে কোথায় যাবে? লুটপাটের হাওয়া ভবনের বাংলাদেশ, 5 বার বিশ্ব চ্যাম্পিয়নের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিসর্জনের বাংলাদেশ। ওবেদুল কাদের বলেন, সংকটের বিস্তীর্ণ কাঁটাবন পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এখনো বাংলাদেশ স্টেবিলিটি বজায় রেখেছে। এখনো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো রেমিটেন্স আছে হাজার হাজার কোটি টাকার। এখনো 40 থেকে 42 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে। বললাম কেন? বাংলাদেশে এখন রিক্সাওয়ালাও রিজার্ভের কথা বলে। শ্রীলঙ্কার রিজার্ভ ফুরিয়ে গেছে, পাকিস্তানের রিজার্ভ তলানিতে। এজন্য বাংলাদেশকে নিয়েও তারা দুঃস্বপ্ন দেখে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের কান কথা শুনে, গুজব শুনে কেউ বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ শ্রীলঙ্কাও হবে না, পাকিস্তানও হবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা বীরের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। ওবায়দুল কাদের বলেন, সবাই শুধু ঐক্যবদ্ধ থাকুন, দলটাকে সুশৃঙ্খল রাখুন। যেভাবে এগিয়ে চলছে, আমরা যদি নেত্রীর নির্দেশনা অনুযায়ী এগিয়ে যেতে পারি, আগামী নির্বাচনে আমরা আবারও বিজয়ের বন্দরে পৌঁছাতে পারবো। আওয়ামী লীগের সব আছে, এখনো ভালো মানুষের অভাব নেই, শুধু ঐক্যটা রাখতে হবে। ঐক্যটা থাকলে আওয়ামী লীগ বিজয়ী হবে। আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক তথ্য অজানা রয়ে গেছে, অনেকের ভূমিকা অজানা রয়ে গেছে। সত্যের খাতিরে ইতিহাসের এসব তথ্য উন্মোচন করা দরকার। আইনমন্ত্রী বলেছেন কমিশন গঠন করবেন, শুধু মুখে নয়। আমি বলবো, বাস্তবে এর কার্যকারিতা বাংলার মানুষ দেখতে চায়। এ নৃশংস হত্যাকাণ্ডের রহস্যময় আরো পুরুষ আছে, যাদের জাতি চেনে না, কিন্তু চেনা মুখ সত্য জানা উচিত। সত্যের মুখোমুখি আমরা, সত্য আমাদের জানতে হবে। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করে থাইল্যান্ডে পাঠালো, তারপর তাদের চাকরি দিল কয়েকটা দূতাবাসে, বাংলাদেশের দূতাবাস। এটাই শুধু পুরস্কার নয়, কয়েকজনকে প্রমোশন দিল। ইনডেমিনিটি অর্ডিন্যান্স জিয়াউর রহমান 5ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের সংবিধানকে কলঙ্কিত করেছে। খুনিদের এ জিয়াউর রহমানই সংবিধান বৈধতা দিতে চেয়েছিল। তিনি বলেন, জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা, তাহলে আমার মুক্তিযুদ্ধের রণধ্বনি কেন নিষিদ্ধ হয়? সর্বকালের সেরা ভাষণের একটি বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ কেন নিষিদ্ধ হয়? বাংলাদেশ বেতার কেন রেডিও বাংলা হয়? মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার সব আদর্শ নির্বাচনে পাঠালো কে? ইতিহাস কি তাকে ক্ষমা করবে?